গতকালকে হঠাৎ করে বন্ধ ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এখন তো ফ্যাক্টরি পুড়িয়ে গেছে। আমরা 15-16 জন ওয়ার্কার আছিলাম। আমাদের গত মাসের স্যালারি আছে, রানিং মাসের শেষ পর্যায়ে আমরা এখানে ভাড়া থাকি। আমরা যদি বেতনগুলো যদি না পাই তাহলে আমাদেরও চলাফেরা কষ্ট হয়ে যাবে। পার মেশিনে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা করে খরচ আছে। শুক্রবার দিন সকাল 8:30টায় কারখানা বন্ধ ছিল। পরে সকালবেলা আমি তালা দিয়ে বেরিয়ে চাবি এমডি স্যারের কাছে দিয়ে আসছি। একটার দিকে নামাজ পড়ে আমি যখন ঘুমাইছি তখন 4টার দিকে ফোন পাইছি যে ফ্যাক্টরিতে আগুন লাগছে। পরে এসে দেখি যে অবস্থা ভয়াবহ অবস্থা। আমরা যারা শ্রমিক ছিলাম তারা আপাতত সুস্থ আছে, কোনো সমস্যা নাই। কারণ ফ্যাক্টরির যে অবস্থা স্যার, এই অবস্থার ভিতরে তো আর কাজকাম যদি আমাদের এমডি স্যারের উদ্যোগ নেয় যে ফ্যাক্টরি রানিং করবো, তাহলে আমাদের তো থাকতে হইব, কাজকাম করতে হইব। আমাদের তো ক্ষতি হচ্ছে। আমাদের এই ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে কতগুলো ফ্যামিলি চলে, পরিবার চলে, আমরা চলি। বেতন বন্ধের যে কোনো একটা উদ্যোগ নিতে হইব। যে এদের তো আমার তো ক্ষতি যা হয়েছে যেহেতু পুড়ে গেছে, আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমার পার্টির সুতা কাপড় ছিল, আমার নিজস্ব সুতা কাপড় ছিল এবং আমার মেশিনারিজ সব মিলে একদম পুরা শেষ হয়ে গেছে। আমার শেড মালিকের শেডটা, এটা তো সুন্দর একটা শেড ছিল, শেডটা পুরো সব শেষ হয়ে গেছে। আমি কিছুদিন আগে ব্যাংক থেকে লোন নিয়ে মাত্র ফ্যাক্টরিটা সচল করে আসছিলাম। আলহামদুলিল্লাহ মার্কেটে খুব ভালো কাজ করতেছিলাম অনেক পার্টির সাথে। আমি চেষ্টা করছিলাম নিয়মিত বেতন ঠিক মতো দিয়ে ফ্যাক্টরিটা রান করার জন্য। তা আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। এই মুহূর্তে যে একটা ধাক্কা খাইলাম, আমার পক্ষে হাত ঘুরে দাঁড়ানো সম্ভব না। যদি আমাকে কর্তৃপক্ষ সহযোগিতা করে, আমার সব মিলে 3 থেকে 4 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। আমাকে যদি ব্যাংক সাপোর্ট বা আর্থিক সহযোগিতা দেয় তাহলে আমি ফ্যাক্টরিটা নেবার দায় দিতে পারবো। সবার কাছে আমি আকুল আবেদন, আমাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করা হোক। অসহায় এবং নিরুপায় অবস্থায় আছি। যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংক কিংবা অন্যান্য যারা আছেন, ওনারা যদি আর্থিক সহায়তা আমাদের না করে, তাহলে আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না। এবং আমাদের সাথে সাথে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের বাচ্চা কাচ্চা, তাদের সংসার, তারা এখানে ভাড়া থাকে এবং আমাদেরও তো সংসার আছে। আমরাও তো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের যে ক্ষতির পরিমাণটা যেটা আসছে, এটা আসলে আমরা ব্যয়বহুল করতে পারবো না যদি অন্যথায় সাপোর্ট বা সহযোগিতা না আসে। আমাদের সার্কুলার মেশিনগুলো ছিল, 15-16টা সার্কুলার মেশিন ছিল। মেশিনের যে অ্যাক্সেসরি, মেশিনের যে নিডেল, এগুলি যন্ত্রপাতি ছিল। আমাদের ফেব্রিক্স ছিল, ইনটেক সুতা ছিল, ইনটেক ফেব্রিক্স ছিল, যেগুলি প্রসেসিং আগামীকালকে আমাদের ডেলিভারি হওয়ার কথা ছিল, এগুলো আমরা দিতে পারিনি।